وما تشاءون إلا أن يشاء الله رب العالمين তোমরা আল্লাহ রব্বুল আলামিনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পারো না। এর আগের দুইটা আয়াত যদি আমরা এর সাথে মিলাই তাহলে দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কোরআন হচ্ছে সারা জাহানের জন্যই হচ্ছে একটা রিমাইন্ডার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তবে এখান থেকে কারা বেনিফিট পাবে, তারাই পাবে যারা হচ্ছে এফোর্ট দিবে, চেষ্টা করবে এবং সেই ব্যাপারে দৃঢ় থাকবে। এবং তারপরে সবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পারো না। এই ব্যাপারে এই আয়াতটা নাজিলের ব্যাপারে যেই ঘটনাটার উল্লেখ এসেছে সেটা বলা হয়েছে যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করেন যে 28 নম্বর আয়াতটা লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, যে তোমাদের মধ্যে যারা হচ্ছে ইচ্ছা করে স্ট্রেইট পাথে বা সঠিক পথে মুস্তাকিম থাকার জন্য, তখন আবু জাহাল বলে উঠল যে এটা আমাদের নিজের ইচ্ছার উপরে ডিপেন্ড করে। আমরা যদি ইচ্ছা করি তাহলে আমরা সোজা দাঁড়াতে পারবো বা ইস্তেকামা করতে পারবো, আর আমরা যদি ইচ্ছা না করি তাহলে আমরা এই সোজা পথে দাঁড়াবো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তখন এই আয়াতটা নাজিল হলো। এবং সুবহানাল্লাহ, আমরা যদি এখান থেকে দেখি যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সরাসরি চ্যালেঞ্জ করেছেন যে যেখানে আবু জাহাল বলেছে যে আমাদের ইচ্ছা হলে আমরা করব, আমাদের ইচ্ছা না হলে আমরা করব না, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটা আল্লাহর ইচ্ছার উপরেই নির্ভর করে। তো আবু জাহেল যদি চাইতো তাহলে সে কী করতো, যে কোরআনের কথাটাকে মিথ্যা প্রমাণ করার জন্য সে কিন্তু দেখিয়ে দিত যে এই আয়াতটা যেহেতু সেই সময় নাজিল হয়েছে এবং প্রথম দিকেই নাজিল হয়েছে, সে তখন বলতে পারতো যে ঠিক আছে আমি কোরআনের পথে চলে আসলাম এবং এখন থেকে আমি কোরআনকে ফলো করব, সেটা বলতে পারতো। কিন্তু আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন সেটাই সঠিক এবং এই ডিভাইন নলেজের বাইরে কেউই না। আসলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চান তাহলে কারো সাধ্য নাই যে এই পথে আসবে বা এই পথে চলবে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা তাশাউনা, যে মা শব্দটা হচ্ছে মা তাশাউনা মানে হচ্ছে তোমরা চাইবে না, অর্থাৎ তোমাদের যে স্ট্রং ইন্টেনশনের দরকার। আমরা আগেই শব্দটার ব্যাখ্যা করেছি যে এটার জন্য হচ্ছে স্ট্রং ইন্টেনশন দরকার এবং সেই উদ্দেশ্য সাধনের জন্য তার যথেষ্ট এফোর্টের দরকার রয়েছে। সো এই সলিড ইন্টেনশনের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা প্রয়োজন রয়েছে, যে তোমরা ইচ্ছা করলেই তোমাদের মনে চাইলেই তোমরা এটা করতে পারো না। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা রহমত মানুষের জন্য যারা হচ্ছে গাইডেড হয়। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে মানুষকে তাদের স্টেপ নেওয়ার কথা বলেছেন। তাদের ফার্স্ট স্টেপটা হতে হবে আমাদের পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে, এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কথা বলেছেন। সো ফার্স্ট হচ্ছে আমাদের ফার্স্ট কাজ কি হবে, আমাদের স্টেপ নিতে হবে। স্টেপটা কি হচ্ছে আমাদের সম্পূর্ণ ট্রাস্ট, সম্পূর্ণ বিশ্বাস, তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর উপরে আমাদের কাজটা করার পরে। এবং এখানে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে বলা হচ্ছে আইয়াশা আল্লাহু, যে যদি আল্লাহ চান তাহলেই। এবং আল্লাহর পরিচয়টা এখানে কি দিয়েছে, সুবহানাল্লাহ। আমরা যদি এটাও একটু চিন্তা করি যে রব্বুল আলামিন, তিনি হচ্ছেন সারা জাহানের রব, সারা জাহানের মালিক। তাহলে এই যে রব শব্দটা বারবার আমাদেরকে বলা হচ্ছে, বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, এটা আসলে আমাদেরকে কি বোঝায়? এই রবের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে আল্লাহ রব্বুল আলামিন, যে আল্লাহ এই সারা জাহানের রব। রব মানে কি? রব মানে হচ্ছেন যিনি এই সারা জাহানকে তৈরি করেছেন, সারা জাহানের প্রয়োজনীয় জিনিস সাপ্লাই দিচ্ছেন, যিনি তাদেরকে ভালোবেসে তাদের যা কিছু দরকার তাদের গ্রো হওয়ার জন্য সমস্ত কিছু তিনি সাপ্লাই দিচ্ছেন। এবং তার সাপ্লাই ছাড়া, তার সাহায্য ছাড়া একটা সেকেন্ড আমাদের সারভাইভ করার কোনো সুযোগ নাই। যে রব তোমাকে গাইড করেন, যে রব চান না তুমি হচ্ছে ভুল পথে পরিচালিত হও, সেই রব্বুল আলামিন যিনি সারা জাহানকে এমন ভালো
ভালোবেসে আঁকড়ে রেখেছেন, সমস্ত কিছু সাপ্লাই দিয়ে যাচ্ছেন, সমস্ত কিছু তার জন্য রেডি করে রাখছেন। যে রব তোমাদেরকে এত ভালোবাসেন, সেই রব কেন চাইবেন না? সেই রব লাইক যে রব তোমাকে চাচ্ছেন এই পথে গাইড করার জন্য, যিনি তোমার রব, তুমি কি করে সেই রবের ব্যাপারে কেয়ারিং হবা না? তিনি যেটা ভালোবাসেন, যিনি যেটা পছন্দ করেন, সেটা করার ব্যাপারে তোমার কেন আগ্রহ সৃষ্টি হয় না? সো তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তিনি অবশ্যই চান যে তার প্রত্যেকটা সৃষ্টি গাইডেড হোক। তিনি চান যে তার সৃষ্টি মানুষ এবং জিনের কথা, যে তারা জান্নাতে যাক। প্রত্যেকের জন্য জান্নাতে আমাদের রিজার্ভ প্লেস রয়েছে। এখন আমাদের শো করতে হবে যে আমাদের অ্যাকশন দিয়ে, আমাদের এফোর্ট দিয়ে আমরা আসলে সেটা চাই কি না, সেই আমাদের জান্নাতের পজিশনটা আমাদের হাতছাড়া হয়ে যাক। আল্লাহ তো বানিয়েই রেখেছেন এটা, আল্লাহ তো চান না আমরা সেটা হাতছাড়া করি। তাহলে আমাদেরকে আমাদের যে পার্টটুকু সেটুকু অ্যাটলিস্ট করতে হবে, এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গাইড করবেন। তো এখানে রব্বুল আলামিন দিয়ে আল্লাহর সেই ভালোবাসাটাকে বোঝানো হয়েছে, যে এটা মনে করার কোনো সুযোগই নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে গাইড করার ব্যাপারে ইচ্ছা করবেন না, বরং এই ইচ্ছাটা তোমাকে শো করতে হবে। তুমি যদি এই ইচ্ছাটা শো করো, তাহলেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে গাইড করবেন। তো সুবহানাল্লাহ, আমাদের একটুখানি চেষ্টাই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে অনেক দূর। যেটা আমরা হাদিসের মধ্যে পড়েছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোনো বান্দা তার দিকে যদি এক হাত এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 2 হাত এগিয়ে যান। কেউ যদি হেঁটে আল্লাহর দিকে এগিয়ে যায়, তাহলে আল্লাহ দৌড়ে তার দিকে এগিয়ে যান। তো সেই আল্লাহর কি চাচ্ছেন আমাদের কাছে, যে তোমরা জাস্ট ফার্স্ট স্টেপটা নাও, তোমরা তোমাদের এফোর্টটুকু শো করো, আমি বাকিটা তোমাদের জন্য ইজি করে দিব। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখানে বলছেন যে আমরা যদি আল্লাহর এই গাইডেন্স পেতে চাই, তাহলে আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে, তাকে খুশি করতে হবে, তার সন্তুষ্টির জন্য আমাদেরকে কাজ করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন কখনোই আমাদেরকে অ্যাস্ট্রো হতে দিবেন না, কখনোই আমাদেরকে ভুল পথে যেতে দিবেন না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময়ই হচ্ছে আমাদেরকে এটাই শিখিয়ে দিয়েছেন, যে আল্লাহর যে ডিভাইন উইল এবং মানুষের যে এফোর্ট, সেটার উপরে যে আমাদেরকে ফার্স্ট স্টেপ দিতে হবে, আল্লাহর উপরে আমার ট্রাস্ট রাখতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেক্সট স্টেপগুলোকে ইজি করে দিবেন। এবং আমরা যদি এই ব্যালেন্সটা না চাই, আমরা যদি এটাকে অ্যাপ্রিসিয়েট না করি, তাহলে এবং আমরা মনে করি যে আমরা আমাদের নিজের ইচ্ছাতেই সমস্ত কিছু করতে পারবো, তাহলে বোঝা যাবে যে আমরা সেই অন্ধকারের মধ্যেই রয়ে গিয়েছি। সো আমরা আল্লাহর উপরে ভরসা করব এবং আমাদের এফোর্টটুকু আমরা শো করব, তাহলে রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের সঠিক পথে পরিচালিত রাখবেন, সঠিক পথে চলা আমাদের জন্য সহজ করে দিবেন। এবং এই সূরার প্রথমের দিকে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে এনরমাস ম্যানিফেস্টেশন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতে কি না হতে পারে। এই যে এই দুনিয়াটা যেভাবে বিলিয়ন বিলিয়ন বছর ধরে এত সুন্দরভাবে চলেছে, যেখানে কোনো ধরনের ব্যত্যয় আমরা দেখি না, সমস্ত কিছু একটা সিস্টেম মতো চলছে, সেই দুনিয়াটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিষের মধ্যে চেঞ্জ করে দিতে পারেন। এবং আল্লাহর ইচ্ছাতেই এই কাজগুলো হবে। এবং আল্লাহর এই যে শক্তি, আল্লাহর এই যে ক্ষমতা, সেই ক্ষমতা দেখার পরও আমরা কিভাবে মনে করি যে আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা কোনো কিছু করতে পারি? আমরা করতে পারি না। সো আমাদেরকে যেটা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সূরার প্রথম থেকে এখন পর্যন্ত দেখিয়ে দিচ্ছেন যে আল্লাহ যদি ইচ্ছা করেন, তাহলে যেটা আমাদের চোখে অসম্ভব, শুধু অসম্ভব না, মানে যেটা আমরা কল্পনাও করতে পারি না, সে ধরনের কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেখাতে পারেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গাইডও করতে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথ প্রদর্শন, সঠিক পথে চলতে সাহায্য করবেন, অবশ্যই যদি আমরা আমাদের চেষ্টা শো করি, আমরা আমাদের ইচ্ছাটাকে শো করি। এবং সেই ইচ্ছাটা হতে হবে একটা কনস্ট্রাকটিভ ইচ্ছা, সেই ইচ্ছাটা হতে হবে একটা প্ল্যান্ড অর্গানাইজড ইচ্ছা, যেটা শো করবে যে আই ওয়ান্ট টু ডু দিস, যে আমি আমার মন থেকে স্ট্রংলি আমার এই ইচ্ছাটা আসছে, সেটা আমাদেরকে
খেয়াল রাখতে হবে, সেটা আমাদের মনে রাখতে হবে। এবং এখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও স্মরণ করিয়ে দিয়েছেন এই সূরাটার মাধ্যমে যে ওয়্যার আর ইউ হেডিং টু, আইনা তাযহাবুন, যে এত কিছু জানার পরে, এত কিছু বুঝার পরেও তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিসটা আমাদেরকে এখানে জানাচ্ছেন সেই আন্ডারস্ট্যান্ডিং থেকে, আল্লাহ গাইডেন্স থেকে তোমরা কিভাবে দূরে সরে যাও। সো আলটিমেটলি আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে পুট ইউর ট্রাস্ট অন আল্লাহ, যে আল্লাহর উপরে আমরা যদি ভরসা করি তাহলে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গাইড করবেন। সূরা তাওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু, যে আমি আল্লাহই আমার জন্য সাফিসিয়েন্ট, আল্লাহই আমার জন্য যথেষ্ট। লা ইলাহা ইল্লা হুয়া, যে তিনি ছাড়া আর কেউ নাই। আলাইহি তাওয়াক্কালতু, যার উপরে আমরা ভরসা করতে পারি। এবং তিনি ছাড়া আর কেউ নাই অর্শিপ করার মতো, ইবাদত করার মতো, এবং তার উপরই আমরা শুধু ভরসা করতে পারি। ওয়াহুয়া রাব্বুল আরশিল আজিম, কারণ কি? কারণ তিনি হচ্ছেন আরশিল আজিমের রব, তিনি হচ্ছেন সমস্ত শক্তির উৎস। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই দোয়াটা করব যেন আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে তার উপরে ভরসা করার শক্তি দেন, তাওয়াক্কুলের শিক্ষায় আমরা যেতে শিক্ষিত হতে পারি। আমাদেরকে এটা অবশ্যই চিন্তা করতে হবে যে আমরা যতই বুদ্ধিমান হোক না কেন, যত শিক্ষিতই হোক না কেন, যত বছরের এক্সপিরিয়েন্সে আমাদের থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমাদেরকে আমাদের যে সঠিক আমাদের যে লক্ষ্য, আমাদের যে পছন্দনীয় টার্গেট, সেখানে পৌঁছে দিতে পারে। সো অবশ্যই আমরা এফোর্ট দিব, অবশ্যই আমরা শিখব, আমরা কাজ করব, কিন্তু সম্পূর্ণ আস্থাটা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করেন তাহলেই আমরা এটা পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে ক্ষমতা, সেই ক্ষমতার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি আল্লাহর উপরে তোমাদের যে তাওয়াক্কুল, যে পূর্ণ ভরসা, সেটা দেখাতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এমন জায়গা থেকে তোমাদের জীবিকা দিবেন, যেমন হচ্ছে তিনি পাখিদেরকে দেন, যে সেই পাখিগুলা কি করে, সকালবেলা হচ্ছে ক্ষুধার্ত অবস্থায় ঘর থেকে বের হয়, আর রাতের বেলা হচ্ছে তারা ভরা পেটে ঘরে ফিরে আসে। এই পাখিগুলো তো জানতো না, তাদের তো কোনো চাকরি নেই, তাদের কোনো বিজনেস নেই, তারা তো জানতো না তারা কোথা থেকে খাবার পাবে, কিন্তু আল্লাহ তাদেরকে কিন্তু ফিরিয়ে দেন না। সো এরকম আল্লাহর উপরে যদি আমরা ভরসা করতে পারি, সম্পূর্ণ আস্থা রাখতে পারি, তাহলে আল্লাহ কোন জায়গা থেকে যে আমাদের জন্য আমাদের প্রয়োজন পূরণ করিয়ে দিবেন সেটা আমরা চিন্তাও করতে পারবো না। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই দুনিয়ার কারো উপরেই তোমরা খুব বেশি নির্ভর করতে যেও না, কারণ তোমার যে ছায়া, সেই ছায়াটাও যখন অন্ধকার আসে তখন তোমাকে ছেড়ে চলে যায়। তো সুবহানাল্লাহ, এটা হচ্ছে যে একটা ম্যাটাফোর বা একটা রূপক কথা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কোনো মানুষের উপরে, কোনো কিছুর উপরে, কোনো শক্তির উপরে এই দুনিয়াতে আমরা যদি ভরসা করি, সেটা হচ্ছে একটা ভুল পথে যাওয়া। সো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যে তোমার বিশ্বাস, তোমার আস্থা কার উপরে রাখো? আল্লাহর উপরে রাখো। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিল, এবং আল্লাহ হচ্ছে তোমার সমস্ত কাজের জন্য ওয়াকিল, তোমার জন্য সবচেয়ে বড় বন্ধু তোমার জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাওয়াক্কুল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং আল্লাহর উপরে ভরসা করার মাধ্যমে আমরা আমাদের নিজেদের জীবনের অনেক ধরনের কষ্টকে কমিয়ে আনতে পারি। আমাদের যে টেনশন অথবা আমাদের যে অস্থিরতা, সমস্ত কিছু আমরা এর মাধ্যমে দূর করে নিতে পারি। সো এই তাওয়াক্কুলের ব্যাপারে বলা হয়েছে যে তাওয়াক্কুলের ডিফারেন্ট লেভেল রয়েছে। ফার্স্ট লেভেল অফ তাওয়াক্কুল হচ্ছে তাওহীদ, যে আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ হচ্ছে বেস্ট সাস্টেইনার, এবং তিনি হচ্ছেন সমস্ত কিছু জানেন, তারই হচ্ছে সমস্ত ক্ষমতা রয়েছে। তিনি ইচ্ছা করলেই যা কিছু তিনি ইচ্ছা করেন তাই করতে পারেন, তিনি শুধু কুন বলেন এবং সেটাই হয়ে যায়। সো সমস্ত কিছুই হতে পারে আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর ইনস্ট্রাকশনে। সো এটাই হচ্ছে তাওহীদের একটা বড় শিক্ষা। এটা হচ্ছে তাওয়াক্কুলের ফার্স্ট লেভেল। সেকেন্ড লেভেল বলা হয়েছে যে এটা বিশ্বাস করা যে
আমাদের জীবনে যা কিছুই হোক না কেন সেটার কোনো একটা কারণ রয়েছে। সে কারণটা হয়তোবা আমরা সুস্পষ্টভাবে না দেখতে পারি, না বুঝতে পারি, কিন্তু সমস্ত কিছুর পিছনেই কারণ রয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই এটা হচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আম উম পথ দেখিয়ে দিয়েছেন, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দুনিয়ায় চলার পথে কি করতে হবে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন এবং সেটার উপরে আমাদেরকে এফোর্ট দিতে হবে, সেটার জন্য আমাদেরকে কষ্ট করতে হবে। তাওয়াক্কুল মানে এটা না যে আমরা চুপ করে বসে থাকবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সমস্যার সমাধান করে দিবেন, আমার খাবার সংগ্রহ করে দিবেন, আমি ঘরে বসে থাকবো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ঘরে খাবার পৌঁছিয়ে দিবেন, আমার যা কিছু প্রয়োজনীয় জিনিস সেটা আমাকে সাপ্লাই দিবেন। আল্লাহ দিচ্ছেন, কিন্তু তার মানে এটা না যে তাওয়াক্কুল বলে আমি সমস্ত কিছু হাত পা গুটিয়ে আমি বসে থাকবো। আমরা আল্লাহতে বিশ্বাস করব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যে যোগ্যতা দিয়েছেন সেই যোগ্যতাকে কাজে লাগাবো এবং যা কিছুই হচ্ছে সেটা আল্লাহর ইচ্ছাতে হচ্ছে সেটার উপরে বিশ্বাস রাখবো, যদিও আমি সেটার কারণ না বুঝতে পারি। থার্ড লেভেল অফ তাওয়াক্কুল যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে শুধুমাত্র আল্লাহর উপরে ফার্মলি আস্থা রাখা। সো এ ব্যাপারে যে আমি মানুষের সহযোগিতা অবশ্যই নিব, কোনো কাজে সহযোগিতার দরকার হলে, কিন্তু আমার মূল বিশ্বাস থাকবে আল্লাহর উপরে এবং মানুষের উপরই আমি আমার সর্বোচ্চ যে আস্থা বা বিশ্বাস সেটাকে ছেড়ে দিব না। ফোর্থ লেভেল হিসাবে বলা হয়েছে যে আল্লাহর উপরে এমনভাবে নিজেকে ছেড়ে দেওয়া বা এমনভাবে আস্থা অর্জন করা যেটাতে হচ্ছে মনে প্রশান্তি অর্জন হয়। সুবহানাল্লাহ, অনেক কঠিন একটা কাজ যে জোর করে আমাদেরকে আল্লাহর উপরে আস্থা বা বিশ্বাসটা রাখতে হয়, কিন্তু ফোর্থ লেভেল বলা হয়েছে যে যেটা করার মাধ্যমে আমি মনে প্রশান্তি অনুভব করি এবং আমার মনের মাঝে কোনো দ্বিধা দ্বন্দ্ব কাজ করে না, সেটা হচ্ছে ফোর্থ লেভেল অফ তাওয়াক্কুল। আর হাইয়েস্ট লেভেল অফ তাওয়াক্কুল বলা হচ্ছে যে আমরা বুঝতে পারা যে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতে হচ্ছে এবং এটা অটোমেটিক্যালি আমার মনের মধ্যে আসা। এটার জন্য আমাকে ফোর্স করতে হয় না। মানে এটাকে আমাকে চিন্তা করে বা কষ্ট করে বের করে আনতে হয় না। আমরা যখন এই তাওয়াক্কুল করতে পারবো, তখন আল্লাহর উপরে আমি ভরসা করতে পারবো, তখন দেখা যাবে যে নো ম্যাটার হোয়াট, যে কোনো ধরনের বিপদই আসুক না কেন, যে কোনো ধরনের সমস্যাই আসুক না কেন, আমি কোনো ধরনের অস্থিরতা ছাড়াই সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারবো। আমার হার্ট সেটার উপরে প্রশান্তি অনুভব করবে এবং আমি বিশ্বাস করব যে আল্লাহ চেয়েছেন যেহেতু সেটা অবশ্যই আমার জন্য ভালো, কারণ আল্লাহ হচ্ছেন আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসেন এবং আল্লাহ কোনো কিছু আমার উপরে দিবেন না যেটা তার রহমতের বাইরে। তো আল্লাহর যে রাহমানুর রাহিম সেই নামটার উপরে আমি বিশ্বাস থাকলে আল্লাহর উপরে তাওয়াক্কুল আমার অনেক বেশি বেড়ে যাবে। সেকেন্ড যে জিনিসটা আমরা দেখতে পাই যে তাওয়াক্কুল করার ফলে সেটা হচ্ছে যে আল্লাহর সাথে অন্য কেউ না, শুধুমাত্র আল্লাহর সাথে আমার একটা ডিরেক্ট কানেকশন তৈরি হচ্ছে এবং এটা একটা খুবই পাওয়ারফুল একটা বন্ড বলতে পারি আমরা, যে এর মাধ্যমে সৃষ্টি হচ্ছে। যত বেশি আমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারবো, তত বেশি আমরা তাকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করতে পারবো, তত বেশি আমরা তার পথ ধরে চলার জন্য চেষ্টা করব এবং এর ফলে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এবং আখিরাতে আমাদের জন্য আরও বেশি গুডনেস, ভালো সাকসেস আমাদের জন্য দিয়ে দিবেন। এবং এই তাওয়াক্কুলের ফলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের যে আনুগত্য বা তাকে অনুসরণ করার ব্যাপারে আমাদের কোনো দ্বিধা থাকবে না। হয়তোবা অনেক কিছু আমি বুঝতে পারছি না, অনেক কিছু আমার মনে হচ্ছে যে আমার যুক্তিতে আসছে না, কিন্তু আমি যেহেতু জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমার ভালোর জন্যই সমস্ত কিছু করছেন, তখন নির্দ্বিধায় আমি সেটা করে ফেলতে পারবো। এবং আল্লাহর উপরে যখন আমি তাওয়াক্কুল রাখবো, ফুল ট্রাস্ট থাকবে, তার উপরে আমি সর্বোচ্চ বিশ্বাস রাখবো, তখন আমাদের ডিপ্রেসড হওয়ার চান্স অনেক বেশি কমে যাবে এবং আমরা আরও সুন্দর লাইফ লিড করতে পারবো এবং আরও বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যেতে পারবো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল রাখার অর্থ হচ্ছে আমরা আরও বেশি করে নিজের মনে প্রশান্তি খুঁজে পাবো, শান্তি খুঁজে পাবো এবং কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে আমরা হতোদ্যম হব না, মন ভেঙে পড়ব না। আমরা যখনই আমাদের কঠিন কোনো পরিস্থিতির সৃষ্টি হবে, তখনই আল্লাহ সুন্দর
নামগুলো দিয়ে তাকে স্মরণ করব, তার উপরে বিশ্বাস রাখব এবং আল্লাহর উপরে আস্থা রাখার মাধ্যমে আমি আমার ঈমানকে আরও বেশি করে শানিত করে নিতে পারবো।